বার্তাকক্ষের সর্বশেষ সংবাদ শিরোনামে আপনাদের স্বাগত। সাথে আছি আমি মারিউল ফারিয়া। রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছেন, তিনি দেশ ও মানুষের কল্যাণে রাজনীতি করেছেন, এতে কারো উপকার করতে না পারলেও অপকার করেননি। কিশোরগঞ্জের নাগরিক কমিটি আয়োজিত এক সংবর্ধনায় রাষ্ট্রপতি এসব কথা বলেন। তিনি আরো বলেন, এমন এক সময় তিনি রাষ্ট্রপতি হয়েছেন যখন দেশে ক্রান্তিকাল। রাষ্ট্রপতি হিসেবে যেন সঠিক কাজটি সম্পন্ন করতে পারেন, সেজন্য দেশবাসীর দোয়া চান আব্দুল হামিদ। নাগরিক কমিটির সভাপতি পৌর মেয়র মাজহারুল ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য আতিকুর রহমান, মুজিবুল হক সহ অন্যান্যরা। বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া বগুড়া সার্কিট হাউসে পৌঁছেছেন। রাতে এখানে অবস্থান করে রোববার রংপুরে এবং সোমবার রাজশাহীতে জনসভা করবেন তিনি। বগুড়া সার্কিট হাউসে তাকে স্বাগত জানান দলের স্থায়ী কমিটির সদস্য, বগুড়া ৭ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, জেলা বিএনপি সভাপতি ভিপি সাইফুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীরা। এদিকে বেগম জিয়ার আগমন উপলক্ষে সন্ধ্যা থেকেই সার্কিট হাউসের সামনে নেতাকর্মীরা উপস্থিত হন। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন হবে এবং জনগণ তাদের পছন্দ অনুযায়ী পরবর্তী সরকার নির্বাচিত করবে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি। শনিবার দুপুরে চাঁদপুরের পুরান বাজার ডিগ্রি কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের আমলেই মানবতা বিরোধী অপরাধীদের বিচারের রায় কার্যকর হবে। তবে এ নিয়ে সরকারের দিক থেকে কোনো ধরনের তাড়াহুড়ো নেই, বিচার কাজ তার নিজস্ব গতিতেই চলবে। ঠাকুরগাঁওয়ে ট্রাক ও মিশুকের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে, আহত হয়েছে শিশুসহ ৫ জন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার রাতে সদর উপজেলা ছোট খোঁচা বাড়িতে দিনাজপুরগামী একটি ট্রাকের সঙ্গে একটি মিশুকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালকসহ ৪ জন নিহত হন। নিহতদের বাড়ি ঠাকুরগাঁওয়ের বিভিন্ন গ্রামে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করে, পরে তাদের অবস্থা অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও একজন। ঢাকাগামী আন্তনগর সুবর্ণ এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় চট্টগ্রাম ঢাকা, চট্টগ্রাম সিলেট রুটে 2 ঘণ্টা ট্রেন চলাচল বন্ধের পর এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। কুমিল্লা রেল স্টেশন মাস্টার জানান, শনিবার সন্ধ্যায় সদর রসুলপুর ও রাজাপুরের মধ্যবর্তী স্থানে সুবর্ণের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে রাজাপুর স্টেশনে থাকা চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিন লাগিয়ে ট্রেনটি সরিয়ে নেওয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় কুমিল্লা স্টেশনে মহানগর গৌধুলী, রাজপুরে চট্টলা এক্সপ্রেস এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কর্ণফুলী এক্সপ্রেস আটকা পড়ে। বার্তাকক্ষে এখন পর্যন্ত এ ছিল সর্বশেষ সংবাদ।